বরকলার বদরপুর গ্রামের অসহায় মহিলা সুফিয়া বেগম মজুমদারের উপর শ্লীলতাহানির চেষ্টা, স্বামী সহ 6 জনের বিরুদ্ধে থানায় মামলা। অভিযোগে জানা গেছে, বরকলার বদরপুর গ্রামের সুফিয়া বেগম মজুমদার 10 বছর পূর্বে নজরুল ইসলাম লস্কর নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ হয়। তাদের 3টি সন্তানও রয়েছে, কিন্তু বিবাহের 10 বছর পর তাদের দাম্পত্য জীবনে তৃতীয় এক যুবতীর আগমন ঘটে। অর্থাৎ সুফিয়ার স্বামী নিকটাত্মীয় এক যুবতীর পরকীয়া প্রেমে পড়ে এবং তারা দুজন বিয়ে করে নেয়। পরবর্তীতে স্বামী নজরুল লস্কর সুফিয়া ও তার সন্তানদের ঘর থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। বিস্তারিত শুনুন সুফিয়ার মুখ থেকে। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। মজুমদার, জামাইয়ের বাসা বড়কলা, নগদ গ্রাম। আগে তো খুব সুন্দর আমরা সংসার চলিয়া গেছে, কোনো বেজাল জানা। নজরুল ইসলাম লস্কর আর ডাহন রঞ্জু, শফিকুল আলীর ছেলে, নগদ গ্রাম। আগে 3টা বাচ্চা পাইছে, কোনো দরবার দিয়ান কিচ্ছু নাই। আর আমার ননহরির জালর ফুড়ি আমার বাঘ নিয়ে লাগুন, তাই না আইতা যেত আমার বাড়িতে। এরপরে তানে বিয়া করছেন। আমার জামাইয়ে নজরুল ইসলাম লস্করে। আগে আর কি ওখানে আসলাম, জিও বড়কলা নগদ গ্রাম আসলাম। তো আমি বাচ্চা নিয়ে খাওয়ার কোনো আমার সারা নাই। ও আমি আইসি শিলচার মেয়েরপুর। ফার্স্টে আসলাম মধুরবন আওয়ার পরে তাকে বাদে আইসি শিলচার মেয়েরপুর আইসি আওয়ার পরে কদিন বাদে তারা আমার আর ওলা যন্ত্রণা দেন, বাচ্চাতেও আমার যন্ত্রণা দেন, খাবাইতে পারে না, তারা কষ্ট ফড়াইতে পারি আর না। তো আমি ওই দই গেছি বেমার হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ভিক্ষা করেন। তারা বাবারও কইলাম, দেখো তোরা আমার সাহায্য করো তুমি, তাই না? আমার তো আর কোনো সারা নাই, আমার মা বাবা নাই, আর কোনো সারা নাই, নিজের তো নাই, ফালা মা বাবা। তারা আমার কিতা সাহায্য করো বাচ্চা 3 করে লই। এরপরে আমার গালাগালি এসে করছে জামাইয়ে। আর জামাইয়ে যে একটা বেটি বিয়া করছো একটা ওটা হয়েছে খালান, যদি তুই না আসতে তোরে আমরা পারিয়া তুইমু। আগর ফিরা তাই বাবাও আমার মারপিট করছেন খালান। ও যে কইনা বিয়া করছেন আমার বাঘ নিয়ে গেছি। এখন তো একলা যেতাম কিলা, আমার বাচ্চা 3 করে লইয়া গেছি। ওলা খুঁজে হয়েছে টেকা লইয়া গাড়ি ভাড়া নাই। যাওয়ার পরে আমি অন্য রাস্তার মাঝে উবাত ওইটা আমার কাগজ যখন কেস মামলা করবার কাম নাই, আমার কাগজ যখন তা দেওয়া আমি তো আর বাচ্চা লইয়া খাইতাম কিলা, কাগজ বানাইতাম কিলা। এরপরে আমার ভিতরে হারাইয়ে ডাকিছো, কইছেন দিমু কাগজ। কই আমাইছে আমাদের বাদে সাটার ফালাইছ। 4টা ছেলে আসলা আর একজন থানে লইয়া টোল টোটাল 6 জন আসলা। তো 4টা ছেলের চিনছি না, থানে তো চিনি আমি আমার জামাই আর মাসুমে। আমার লাস্টে তারা মারার পরে আমার ভিতরে হারাইছেন। ওলা রুম এখানে আছে আসাম টাইপের 2 রুম। তো 1 রুমের ভিতরে হারাইয়া কাপড় পরে আমার টানিয়া খাইয়া আর ওলা আমার নোয়াইয়া রাখছে ওলা গর্জনা ধরিয়া। এরপরে আমি কিলা যেন শক্তি আল্লাহ আমার দিছিল, আমি ছুটিয়া সাটারও বাড়াইছে এদিকে আস্তা কাপড় আমার পাড়ার পরে বাদে আমার ফুয়া শার্ট একগু দিছে, ওগু ফিন্দি আমি আইসি থানাত নাখাদি রক্ত করে কেস লেখাইছি। লেখানির পরে ও মাসুমান্দার নাম তো আর হিতা পাটির জানি না, খালি মাসুমি যে কাপড় পাড়াইছিল তেরাপুর তান বাড়িয়া কাপড় দোকান দিন খালাইন বাজার, ও তার নাম চিনি। আর জামাইয়ের নামে এফআইআর দিছো? জামাইয়ের নামে আর মাসুমের নামে দিছি। আর হিকটার ফার্সি না নাম তো আর জানি না। আমার উচিত বিচার খান্তা চাই। আমি 3টা বাচ্চা লইয়া আমার জামাইয়ে বিয়া করি। আমার আজ যতক্ষণ কষ্ট, জামাইয়ের বা হৌরেও মাড্ডা দরিয়া গেলে, ডকুমেন্ট খুঁজাত গেলে, ওটা আমার ন্যায্য বিচার চাই আমি। ওই যে সুফিয়া বেগম আমার ক্লায়েন্ট, অ্যাকচুয়ালি তাইর আগে একটা তাইর হাজব্যান্ডের সাথে তাইর বিয়া হয়েছিল, যার নাম নজরুল। তো বিয়ার পরে 3টা বাচ্চা। তো এই 3টা বাচ্চা রাখা সত্ত্বে তার বাগনি আরেকটা তার ঘরে আওয়া যাওয়া করতো, ওইটার সঙ্গে বাগে একটা বিয়া হয়ে গেছে। তারপরে যখন তাই যেত অলওয়েজ তাইরা নির্যাতন করা হইতো, মারধর করা হইতো, শ্বশুরবাড়িও মারে। বর্তমানে যে তার বউ আছে, তার বউয়ের বাবাও মারধর করে। তো ওইটা নিয়ে আমার কাছে আইসলো। আমি আওয়ার পরে আমি কইলাম যে তোমার ভোটার আইডি রয়ে গেছে, বাচ্চারা স্কুলে ভর্তি ওর না। আপনি কি তান অ্যাডভোকেট? আমি তানে অ্যাডভোকেট। তো আমি, আপনার নাম কি? আমার নাম দেবরাজ চৌধুরী। আচ্ছা। তো আমি তানে একটা এফআইআর দেওয়ার আগে আমি বলছি তুমি আগে একবার থানার যাও, গিয়ে থানারে ব্যাপারটা জানাইও। তো ব্যাপারটা যখন থানার জানানো হয়েছে, থানা কোনো এফআইআর রাখছে না। কালাইন থানা হয়েছে না, আমরা তো এরকম কিছু ওখানে রাখতে পারতাম না, তোমার তো এটা তুমি যাও গিয়া। তো ওইটা 13 জুনের কথা। তো 13 জুনে তাই আওয়ার সময় তার জামাইয়ের যে বর্তমান দোকানটা আছে কালাইন বাজারে, এখানে একটা 4 দোকান আছে। এখানে যখন সামনে দিয়ে গেছে ছেলেরা বাচ্চারা কইছে আব্বা হয়তো আব্বা। তখন তাই ওইটা জিজ্ঞাসলো যে তুমি দিকে আমার ইয়াটা দিলায় না, আইডিগুলো দিলায় না। ওই সময় তাইরে দোকানের ভিতরে ঢুকাইয়া, এবং তার মালিক আসলো সাদ্দাম হোসেন না, ও মাসুম আর তার জামাইয়া তার আতো ধরিয়া টানিয়া তারা একটা শাটারের ভিতরে নিয়ে তার কাপড় চোপড় ছিঁড়িয়া, তারপরে তার সঙ্গে আরও 3-4 জন ছেলেরার সঙ্গে আরও 3-4 জন আসলো, যারা মোটামুটি তারা গ্যাং রেপ করার চেষ্টা করছে।
ওই পরে তো আমারে ফোন করছে স্যার ওরম আমার সঙ্গে ওরম হয়েছে। আমি বলছি, আমি তখন শিলচার, এখন আমি আইতে পারতাম না, তুমি এখানে কোনো মোটিভ দিয়ে একটা লেখাইয়া থানার কেস দাও। তো তাই গেছে থানার গিয়ে তাই বেহুশ হয়ে গেছে। তারপরে মেডিকেল থেকে এই কেসটা একটা হয়েছে, যেটা কেস কালাইন থানার পরে দিকে এটা নিয়ে রেজিস্টার করা হয়েছে। কালাইন পিএস কেস নাম্বার 182/24, সেকশন এখানে 324, 354B, 506, 498A, 34 অ্যান্ড 341 আইপিসিতে। কথা হলো গিয়ে আজকে দেখুন সে একটা মহিলার সঙ্গে অত্যাচার এরকম আমরা মানতে পারি না। তাই একটা মেলুক মানুষ তাইরে এরকম দোকানের ভিতরে ঢুকাইয়া অসহায় মহিলারা কাপড় চোপড় ফাড়া, এটা খুব নিন্দাজনক ঘটনা, যেটা মানে ঘটলো তাই সঙ্গে আর কি। এখন তাই গরিব মানুষ তাই ইয়ে করা নাই, থানাতে আশ্রয় নিছে। এখন আমি ওইটা কইমু যে আইনত যতটুকু ইনভেস্টিগেশন আছে ওইটা করাও, তাই সঙ্গে পুলিশের ফোন নাম্বার নিশ্চয়ই আছে এফআইআরের মধ্যে, কন্ট্যাক্ট করিয়া তার যতটুকু তদন্ত করার তদন্তটা চাই আপনারা আছে ওইটা, যে ওইটা একটু আপনারাও একটু খেয়াল করিয়া এটা একটু ইয়ে করিয়া দেখুন, যাতে এই অত্যাচারটা যাতে, কারণ এরকম যদি একজনের সঙ্গে অত্যাচার হয় তো এটা খালি ক্রাইমটা বাড়তে থাকবো, ক্রাইমটা যাতে বন্ধ হয় আর কি। একটা মহিলার সঙ্গে এরকম অত্যাচার আমরা মানতে পারি না।